আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হয়েছে, কারণ আজকে যেহেতু এই যে বছরের ফার্স্ট ডে, জানুয়ারি 2 তারিখ। ফার্স্ট ডে বলবো না, কিন্তু জানুয়ারি আজকে আমাদের জন্য, মুসলমানদের জন্য ফার্স্ট ডে, কারণ আজকে জানুয়ারির প্রথম জুম্মা। জানুয়ারির প্রথম জুম্মাবার যেহেতু আমরা জুম্মার নামাজ পড়বো, জানুয়ারির প্রথম দিতে গেছে প্রথম জুম্মা। আমরা আসলে মুসলমানরা খুবই হ্যাপি। আমাদের বছরে আমরা 4টা দিন পাই, শুক্রবার জুমার দিন। আর জুম্মাকে গরিবের হজের দিন বলা হয়। তো সবাইকে জুম্মা মুবারক। আর যেহেতু বছরের প্রথম জুম্মা পড়তে যাচ্ছি, তো আমি লেট করতে চাচ্ছিলাম না, তারপরে অবশ্য আমার লেট হয়ে গেছে। কারণ ঘুম থেকে ওঠার পর একটু মোবাইল দেখতেছিলাম, মোবাইল দেখতে দেখতে মোবাইলের পড়ে গেছিলাম, যার কারণে আমার লেট হয়ে গেছে। তো আমি অলরেডি গোসল করে আমি বের হয়ে গেছি নামাজের উদ্দেশ্যে। আমি চল গেছি নামাজটা পড়ি, আর আপনাদের ঘুরে দেখাই আমার শহরটা। আপনারা এনজয়, আমি নামাজটা পড়ি, নামাজটা পড়বো, আপনারা আমার শহরটা, এর ফাঁকে আমার শহরটা আর আমাদের মসজিদটা ঘুরে দেখেন। গুড বাই গাইস, দেখা হচ্ছে নামাজের পর। سورة الكهف بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك
منك رحمة وهيئ لنا من أمرنا رشدا গাইস নতুন বছরের প্রথম জুম্মা পড়ে আসলাম। আসলে নতুন বছর বলতে যেহেতু আজকে 2026 সাল চলতেছে, 2026 সাল জানুয়ারি মাসের 2 তারিখ আজকে প্রথম জুম্মা ছিল। প্রথম জুম্মা যখন পড়লাম আসলে কী বলবো, মনের মধ্যে তো অনেক শান্তি লাগছে। চেয়েছিলাম মানে ফজর নামাজটা পড়বো, কিন্তু পড়তে পারি নাই। মানে বহু দিনের অভ্যাস পরিবর্তন করতে পারিনি, যেহেতু মানে রাত্রে জায়গায় মোবাইল টিপা। তো যেহেতু নতুন বছরে আপনার সাথে এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমার অনেকগুলো ব্লগ পেন্ডিংয়ে আছে মানে 25-এ করা। আমি মানে এগুলো ছাড়তে পারতেছি না, আমি মানে একটু ছাড়তে পারছি। আর আমার কিছু মিউজিক ভিডিও আপলোড করা হয়েছে, মিউজিক ভিডিওগুলো আপনারা দেখবেন। আর দ্বিতীয় কথা যেটা মানে আমি প্রথম নতুন বছরের যে ফার্স্ট ব্লগ এটা আমার 24-এর ব্লগ, 25-এ যে 24-25 আমার কিছু ব্লগ করা আছে ওগুলো ছাড়তে হতে, ওগুলো এডিট করা হয়ে গেছে। আমি মানে থাম্বনেল পিক রেডি আছে, আমি ছাড়তে হতেছি না। এই জন্য ওগুলো আমি মানে এই কদিনের মধ্যে আমি আপলোড করে দেবো। মানে এই কদিন আমার কিছু ব্লগ আমি ওগুলো আপলোড করে দেবো। আর আরেকটা কথা আপনাদের মনে হচ্ছে, আপনারা যদি মানে আমার চ্যালেঞ্জিং ব্লগ চান তাহলে তাড়াতাড়ি আপনার কমেন্টে জানাই দেন। ইনশাআল্লাহ শীঘ্রই আমি শুরু করতে চাচ্ছি চ্যালেঞ্জিং ব্লগগুলো। আর যেহেতু মানে 2026 সাল নতুন বছর, তো আজকে মানে রাত জাগরক সকালে ঘুম থেকে কিছু লেট হয়ে গেছে। মানে মসজিদে কিছু নামাজ পড়লাম, নামাজ পড়ার পর একটা অন্যরকম শান্তি লাগতেছে। তো হুজুরও মানে খুব সুন্দর কিছু কথা বললো নতুন বছরকে ঘিরে, মানে আমাদের ভুল ত্রুটি, তারপর আমাদের মানে জীবন বদলানোর জন্য মানে কিছু একটা দিল। তো এগুলা তো গাইস একটা কথাই বলবো, যেহেতু নতুন বছর নতুনভাবে মানে আমরা উপভোগ করছি অনেকেই, তো নতুনভাবে মানে জীবনে একটা পরিবর্তন আসা দরকার, জীবনে একটা পরিবর্তন আনা দরকার। মানে যেভাবে নতুন বছর মানে যেভাবে কাটাইছি, মানে আমি নেগেটিভ কিছু বলতে চাইতেছি না। আপনারা হয়তো মানে কে কেরম পড়ছেন আপনারা হয়তো বুঝেন। নেগেটিভ বলে হয়তো বলা যাবে মানে আমি কোনো কারোর বিপক্ষে বলতেছি, তো আমি এগুলো বলবো না। তো নতুনভাবে নতুন করে নিজেকে গুছান, নিজেকে স্ট্যাবলিশ করেন, নতুন স্বপ্ন দেখেন। তো আর মসজিদের নামাজ শেষে আজকে যখন মজারটা যখন না হয়েছে, অনেকের জন্য দোয়া করা হয়েছে, দেশবাসী যারা নাই যারা আছে, প্লাস যারা মানে ইন্তেকাল সময় তাদের জন্য দোয়া করা হয়েছে। এবং কিছু আগে আমরা শুনেছি দেশতে খালেদা মারা গেলে তার জন্য দোয়া মাফরাত ছিল, তা ওটাও করা হয়েছে। আদার্স অনেকে অসুস্থ আছে, কারো আত্মীয় স্বজন আমাদের এলাকায় অনেকে অসুস্থ, অনেকে হয়তো মারা গেছে, তাদের জন্য দোয়া করা হয়েছে। আমাদের অবদা কলোনিটা বলতে পারেন সবাই ফ্যামিলির মতো, মানে কারোর মধ্যে কোনো দ্বিধা নেই, কিছু নেই। তো সবার জন্য মানে যা যা অসুস্থ সবার জন্য দোয়া করা হয়েছে। তো এই নিয়ে মানে আজকের ব্লগটা আমার মানে ফুল জুমার উপরে ছিল, মানে আমার করার কোনো ঘুম থেকে উঠে আমার প্ল্যানিং হয় যেন ব্লগটা আমার করা। তো গাইস আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা যদি মানে ভালো লাগে থাকে আপনারা বেশি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর